আসসালামু আলাইকুম। আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। শুকরিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং আজকে চমৎকার একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এর জন্য মন থেকে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে যতজন ব্যক্তি আছে আমার মনে হয় 25% লোক বলে নাই ভাই আপনি কি ভালো নাই। আপনার থেকে অনেক খারাপ লোক বাইরে গিয়ে দেখেন আছে, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ নাই, তার থেকে ভালো আছেন না নাই? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকবার এগেন চান্স, আলহামদুলিল্লাহ। আকরাম হোসাইন রাজবাড়ী থেকে বলছি। ডিএক্সএনে আমার কাজের বয়স 5 বছর, তবে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে প্রায় 15-16 বছর। তবে এইটা খুব আমি হারে হারে ঠিক পেয়েছি যে কোম্পানি যদি সঠিক না হয়, জায়গা যদি সঠিক না হয়, আপনি যতই পরিশ্রম করেন কখনোই সফলতার দেখা পাবেন না। আমি যখন 2009-এ এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, ওই সময়ের সবচেয়ে বড় একটা কোম্পানি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ফ্রেন্ডের মাধ্যমে ইনভাইটেড হয়ে একটা এসএসসি ক্যান্ডিডেট একটা ছাত্র গিয়ে ওই কোম্পানিতে যুক্ত করে। নেটওয়ার্ক মার্কেটিং একটা কোম্পানি, আমি নাম নাই বললাম। সেখানে অনেক বড় স্বপ্ন দেখছি, জীবনে কিচ্ছু করা লাগবে না, শুধু নেটওয়ার্ক মার্কেটিং করলেই হবে, চাকরিও করা লাগবে না। ওই কোম্পানিতে 3 বছর কাজ করেছিলাম, ভালো একটা পজিশন হোল্ড করলাম, টিমের মধ্যে প্রায় 8000 বিজনেস পার্টনারও করলাম। 3 বছর পরে সে কোম্পানি নাই। বলে আমি সফল না ব্যর্থ? রং। আমি সফল, বাট কোম্পানি ব্যর্থ, আমাকে ধরে রাখতে পারে নাই। বাট স্বপ্ন তো নষ্ট হয় নাই, স্বপ্ন তো দেখছি আমি। ঠিক একই ভাবে নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু ভালো লাগছে, বাট হাল ছাড়ি নাই। একটা কোম্পানি চলে গেছে, আরেকটা কোম্পানি খোঁজার চেষ্টা করছি। ঠিক 2000 এরপরে নেক্সট আরেকটা কোম্পানি বাংলাদেশের প্রেক্ষাপটে, ওই কোম্পানিতে কাজ করলাম 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, 6 বছর। সেখানেও খুব ভালো একটা পজিশন হোল্ড করলাম, 5 স্টার ওইখানের নামে। সেখানেও আমার টিমে হিউজ মেম্বার ছিল, বাট এরপরে দেখলাম ওই কোম্পানিও ভুয়া। বোঝা যায়, কথা বোঝা যায়। বাট স্বপ্ন কি নষ্ট হয়েছে? বাট যতবার শুরু করছি শূন্য থেকে শুরু করছি। 10-11 বছর ভুল জায়গায় ইফোর্ট দেওয়ার পরে আমি ইনভাইটেড হই ডিএক্সএল এর। সে আমার আপলাইন, যার কথা না বললেই নয়, আজকে এখানে কথা বলতে শাহজাহান ভাই, চিনেন আপনারা? চিনেন সবাই? ফেসবুকে আমন্ত্রণ হয়ে তার মাধ্যমে জয়েন করি। আল্লাহ তাআলার অশেষ রহমত, একটা ইনভাইটে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এই যে গত 5 বছর সঠিক প্ল্যাটফর্মে সঠিক কাজ করার কারণে এখন আমার পজিশন ডাবল ডায়মন্ড। 132টা দেশে 76,000 কনজুমার, মান্থলি ইনকামও হ্যান্ডসাম একটা ইনকাম করি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি 10-12 বছর ভুল জায়গায় প্র্যাকটিস করে অনেক টাকা মাইনাসে গিয়ে এবং ওই প্রিভিয়াস 2টা কোম্পানিতে আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ইনভাইট করে আসলে বিজনেস করার মতো পরিস্থিতি ছিল না। ইনভাইট করবো কাকে, সেই লোকই ছিল না। তা আপনারা কি আমার মতো ভুলভাল কোম্পানিতে 10 বছর কাজ করছেন? তাহলে আমারটা কঠিন হইলেও আপনারটা সহজ না? এখন প্রশ্ন হচ্ছে, কোম্পানি যত সঠিকই হোক না কেন, যদি কাজটা না করেন হবে? সেই জায়গা থেকে আমি বলবো, সর্বপ্রথম যে কাজটা করা দরকার, নিজের মধ্যে একটা স্বপ্ন লালন করেন। এই কথাটা আমি এভাবে বলি যে আপনি যেখানে আছেন যদি ওইখানে সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ, বাট আমার মনে হয় না যে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ওই জায়গায় সন্তুষ্ট আছেন। কারণ এর বাস্তব এক্সাম্পল, আপনি যখন আপনার বাচ্চাকে দিয়ে মার্কেটে শপিং করতে যান, আপনার বাচ্চা আপনাকে দেখায়, বাবা আমাকে ওই ড্রেসটা কিনে দাও, কিন্তু সেই ড্রেসটা কোথায় জানেন? মার্কেটের দোতলায় এসি করা রুম, চারপাশে গ্লাস করা। বাচ্চা না জানলেও আপনি জানেন ওই ড্রেসের দাম 5,000। আপনি তখন কি বলেন জানেন? বাবা ওই ড্রেসটা ভালো না, চলো এখান থেকে কিনে দিই। ফুটপাথ থেকে, ভ্যান থেকে 150 টাকা 500 টাকা থেকে ড্রেস কিনে দেন, বাচ্চা খুশি। বাট মনের দিক থেকে আপনি কি হ্যাপি? খুশি হইতে পারছেন আপনি? বাট যদি দোতলা থেকে ওই ড্রেসটা আপনার বাচ্চাকে কিনে দিতে পারতেন, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী বাবা আপনি হইতেন। তো সেই জায়গা থেকে ডিএক্সএল হচ্ছে আপনার লাইফ চেঞ্জ করা একটা কোম্পানি। এইখান থেকে অনেক লিডার অনেক কথা বলে গেছে, টাইমও সংক্ষেপ। আমি বলবো ভাই, আর্লি রিটায়ারমেন্ট বোঝেন? আর্লি রিটায়ারমেন্ট বলতে দ্রুত অবসর। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বুঝি রিটায়ারমেন্ট আর্লি হয় না। রিটায়ারমেন্টে যেতে হইলে 60 বছরের ঊর্ধ্বে পার হইতে হয়, কাঁচা চুল পাকতে হয়, দাঁত 2-1টা নড়তে হয়, চামড়া টন চামড়া কুচকাইলে তারপরে রিটায়ারমেন্ট হয়। কিন্তু একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, ডিএক্সএল সিস্টেম, যেখানে 3 থেকে 5 বছর কাজ করলে রিটায়ারমেন্টে যাওয়া যায়। আজকে সামনের সারিতে প্রায় 10-15 জন 20 জন লোক আছে যারা রিটায়ারমেন্টে আছে। অনলি 3 থেকে 5 বছর কাজ করে তারা রিটায়ারমেন্টে আছে। তা আপনি যদি মনে করেন ওই
আপনি যদি ওই মেন্টালিটি থেকে বেরোয় আসতে পারেন যে না আমি আর্লি রিটায়ারমেন্টে যেতে চাই, তাহলে আমি মনে করবো ডিএসএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। অনলি 3টা বছর দাঁতে কামড় দিয়ে কাজ করে দেখেন, যদি রিটায়ারমেন্টে না যেতে পারেন তারপরে বললেন। এজন্য সবাইকে বলবো যে ভাই যার যার জায়গা থেকে সিদ্ধান্ত নেন, সফল হওয়ার চেষ্টা করেন, সিস্টেম একদম ইজির ব্যাপার। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।